হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজু তৈরি করার খুব সহজ একটি রেসিপি। পেঁয়াজু তো অনেকভাবে তৈরি করা যায়, ডাল বেটে, ডাল সেদ্ধ করে কিংবা বেসন দিয়ে। তবে আমি আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি একটু অন্যরকম। তবে এই পেঁয়াজুগুলো খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। শুরুতেই নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ গুঁড়ো ডাল। এটা কিন্তু বেগুনি বাজার বেসন নয়। বেসন যেমন আঠা বা ময়দার মতো করে বেশি মিহি থাকে, এই পেঁয়াজু করার ডালের গুঁড়োটা সেরকম মিহি থাকবে না, একটু দানা দানা থাকবে। আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন। আর এই দানা দানা থাকার ফলে পেঁয়াজুগুলো অনেক বেশি মুচমুচে হবে এবং অনেকক্ষণ সময় মুচমুচে ভাবটা থাকবে। আমি এখন চায়ের কাপে 1 কাপ পরিমাণ জল দিয়ে এই ডালের গুঁড়োটাকে ভিজিয়ে রেখে দেব 30 মিনিট সময়। আজকাল দোকানগুলোতেও শিলে বাটা ডাল দিয়ে পেঁয়াজু করা হয় না, এভাবেই ডালের গুঁড়ো দিয়ে পেঁয়াজু করা হয়। ভিউয়ার্স, আপনারাও এখন থেকে এভাবেই তৈরি করতে পারেন পেঁয়াজু। এতে করে সময় যেমন বেঁচে যাবে, তেমনি পরিশ্রমও কম হবে, কিন্তু খেতে হবে এই পেঁয়াজুগুলো অনেক মজাদার। ডালের গুঁড়োর সাথে জলটাকে ভালো করে মিশিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটা শুকিয়ে একদম শিলে বাটা ডালের মতো নরম হয়ে গেছে এবং ডালের যে দানাগুলো ছিল সেগুলো আগের থেকে অনেক বড় হয়ে গেছে। ভিউয়ার্স, আপনাদের আশেপাশের দোকানগুলোতে এরকম ডালের গুঁড়ো কিনতে না পেলে আপনারা নিজেরাই শিলে কিংবা ব্লেন্ডারে বেশি করে ডালের গুঁড়ো করে রেখে দিবেন। আর যখন ইচ্ছে হবে পেঁয়াজু খেতে, তখন আগে থেকে একটু ভিজিয়ে রেখে দেবেন, তারপর চটপট পেঁয়াজু বানিয়ে ফেলবেন। আমি 1 কাপ ভিজিয়েছিলাম, ফুলে সেটা ডাবল হয়ে গেছে। আমি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। পেঁয়াজুতে একটু ঝাল ঝাল হলে আমার ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে ঝাল দেবেন। এ পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমি সবকিছুকে একসাথে ভালোভাবে মেখে নেব। তবে প্রথমে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু নরম করে তারপর আমি ডালের সাথে মেখে নিচ্ছি। পেঁয়াজু বানানোর জন্য ডালটাকে এরকম একটু শুকনো করে মাখতে হবে, এতে করে পেঁয়াজুগুলো মুচমুচে করে ভাজতে সময় কম লাগবে। আমি ডালটাকে মেখে নিলাম। এখন আমি পেঁয়াজুগুলো ভেজে নেব। ভাজার জন্য তেলটাকে আমি আগে থেকেই হালকা গরম করে রেখেছি। এখন আমি নিজের পছন্দ মতো সাইজে পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি। আমি একসাথে 5 থেকে 6টা করে পেঁয়াজু ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পেঁয়াজু ভেজে নিতে পারেন। চাইলে এর থেকে বড় করতে পারেন, আবার এর থেকে ছোটও করতে পারেন। তেলে পেঁয়াজুগুলো দেওয়ার পর মিনিট খানেক পর আমি পেঁয়াজুগুলোকে উল্টে দিচ্ছি। আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে দুদিকে উল্টে পাল্টে পেঁয়াজুগুলোকে লাল করে ভেজে নেব। যারা পেঁয়াজু খেতে খুব ভালোবাসেন তারা এখন থেকে আর দোকানের পেঁয়াজু না খেয়ে আমার রেসিপিটি দেখে ঘরে তৈরি করে নেবেন। কারণ ঘরের খাবারে যেমন থাকে না স্বাস্থ্য ঝুঁকি, তেমনি খেতে হয় অনেক বেশি মজাদার, কারণ ঘরের খাবার থাকে নির্ভেজাল। আমি পেঁয়াজুগুলোকে লাল করে ভেজে নিলাম। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ও রিলেটিভদের সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।